ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অলরেডি অনেকটা লেট আমি আর মা। কেন লেট সেটা তোমাদের দেখাবো, কারণ মা ওখানে সাজছে, আমি মানে অলমোস্ট রেডি হয়ে গেছে, শুধু জামাটা চেঞ্জ করব। তো যাচ্ছি আজকে একটা জায়গায়, তো সেখানে গিয়ে অনেকের সাথে দেখা হবে। তো খুব এক্সাইটেড আছে, অনেকদিন পর সবার সাথে দেখা হবে। আর তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর অনেকদিন পর মা কিন্তু আজকে শাড়ি পরছে, কারণটা বলবো না, তোমরা দেখতেই পাবে। অনেকদিন পর মা আজকে শাড়ি পরছে, আর আমার ট্রেডিশনাল পরার কথা ছিল, বাট আমি পরছি না, কারণ বাইরে খুব খুব গরম। মুখের মেকআপটা পুরোপুরি রেডি, আমি চুলটাও কাল করে নিয়েছি এই যে, আর শুধু জামাটা চেঞ্জ করব, হয়ে যাবে। আর আর চলো আমি মা রেডি হলে মাকে আমি দেখাচ্ছি। ইয়ে, তো আমি রেডি হয়ে চলে এসেছি, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর দেখো, আর আমার চুলের কালটা বোঝা যাচ্ছে না, মানে ভেঙে ভেঙে গেছে। কেন বলো তো, আমার চুলটা আমি কালকে শ্যাম্পু করেছিলাম, আর ওটা একটা পয়েন্ট। আর আমি 1 ঘন্টা আগে থেকে বোধহয়, মানে 1 ঘন্টা আগে আমি চুলটা কার্ল করে রেখেছিলাম, কারণ হচ্ছে আমার চুল কার্ল করতে মিনিমাম 1-2 ঘন্টা লাগে, ঠিক আছে? তো 1-2 ঘন্টা লাগে, মানে কোনো রকম আর কি আমি করেছি, মানে অত ভালো করে করেছি, মোটা মোটা চুল নিয়ে করেছি, তাই জন্য বোঝা যাচ্ছে না। দেখ তো আমার কেমন লাগছে, আমার তো ভালোই লাগছে, আমাকে তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর ওদিকে মা রেডি হচ্ছে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এই দেখো মাকে কি কিউট লাগছে, পুরো একদম ট্র্যাডিশনাল লুক। অনেক দিন পরে মা কিন্তু আজকে শাড়ি পরেছে, আর মাকে শাড়ি পরলে জাস্ট লুকিং লাইক ওয়াও। থ্যাংক ইউ। তোমরাও জানাবে আমাকে কেমন লাগছে। এই শাড়িটা আমি কিন্তু পরেছিলাম সরস্বতী পুজোর দিনও, মনে আছে? আর এটা সরস্বতী পুজোর দিনের জন্যই, মানে আমার মেয়ের জন্যই কেনা হয়েছিল। আমি আজকে ফার্স্ট টাইম পরলাম। মা আজকে এটা ফার্স্ট টাইম পরছে, আর মাকে মনে হচ্ছে যেন আমার থেকে বেশি ভালো লাগছে, মানে এই কালারটা মায়ের একদম বেশি ফুটেছে। থেকে বেরানোর জন্য মনটা খারাপ হয়ে যায় বেবোর জন্য, কারণ বেবোর মুডটা একদম অফ হয়ে যায় আমরা যখন ঘর থেকে বেরাই কোথাও। এখন মনে হচ্ছে জানলায় দাঁড়িয়ে থাকবো, ওই যে জানলায়। তো ওখানে জানলায় দাঁড়িয়ে আছি। আমরা চলে এসেছি। আমরা কোথায় এসেছি বলতো, আমরা কিন্তু এসেছি আমার একটা দাদার বার্থডেতে, ঠিক আছে? আমার মানে আমার মাসির ছেলে দাদা, তার বার্থডে আজকে। তো সেখানে এসেছি, চলে এসেছি মোটামুটি। আর আজকে ফ্যামিলির অনেকের সাথে দেখা হবে, তোমাদের দেখাবো। তো চলো, অলরেডি চলে এসেছি, মা ওদিকে আসছে। হ্যাপি বার্থডে! এই হচ্ছে আমার দাদা, গাইস গিয়ে হ্যাঁ বলে দাও সবাই, ওকে একটু উইশ করে দাও। ব্লগটা যদি আমি ব্লগটা পরে ছাড়বো। হ্যাপি বার্থডে। এই যে এটা হচ্ছে টেপি, আমার ছোট বোন। এটা হচ্ছে বাবু, সবাই চেনো একে, একটু ঠিক করে বস। এটা হচ্ছে জুডো, আমার ছোট ভাই। এটা দিদা, কেমন আছো দিদা? ভালো আছি, দাঁড়াও আসছে। এটা হচ্ছে ফুল মিমি, কি সুন্দর সেজেছে, সবাই দেখো। ছোট মিমি, কতদিন পর কিন্তু দেখা হয়েছে তোর সাথে। আর এ কিন্তু আমার থেকে অনেক ছোট, কিন্তু ওকে অনেক লম্বা লাগে আমার থেকে। দেখো টেপির সাথে কিন্তু 70-80 বছর পরে দেখা হয়েছে। वाह क्या एक्टिंग कर रहा है। এই কিন্তু খুব সুন্দর রিলস বানায়, ওর অ্যাকাউন্টটাকে সবাই প্লিজ একটু ফলো করে দিও। আসলে আমরা দুজনকে খুব মিস করি, মানে ও মানে উসকে বিনা হাম নেই জি পাएंगे। এরকম যাওয়ার হলে আগের দিন রাত্রিবেলা মেসেজ উফ, মানে ওরা আমার পিরিতটা কখনো হয় বলো তো, মানে কোথাও যাওয়ার আগে यही नहीं अभी और सुनिए। বা ধরো কোথাও ঘুরতে যাওয়ার আগে দেখা হলে এরকম সময় শুধু মেসেজ আর মেসেজ। এছাড়া কিন্তু ওর সাথে আমার কথাই হয় না। আমরা সবাই একটু গল্প করছি। এখানে ভাই আছে, মুন্নি আছে, এখানে একটা দিদি আছে, হাই করে দাও। আর এখানে আছে জুডো, আর একটা দিদি চা বানাতে গেছে আমাদের জন্য। দেখি আসি তোমাদের, দেখি চা বানাচ্ছে আমাদের জন্য তানিয়া দিদি, একটু দেখে নাও সবাই। কি জ্বালায় ওরা আমাকে। আমি কোনোদিন খাইনি তানিয়া দিদির হাতের চা, তো আমার আজকে ইচ্ছা হচ্ছে যে একটু তানিয়া দিদির হাতের চা খাবো। একটু বলে দাও সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ, যদি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। কি তানিশা? ও তানিশা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার। সব একসাথে চাটা খেয়ে তোমাদের বলছি গাইস।
চা বানিয়েছে তানিয়া দিদি। চাটা জাস্ট মানে কি বলবো, কি দারুণ হয়েছে চাটা খেতে। ওয়াও, ভালো আছে? হেভি হয়েছে খেতে, হেভি হয়েছে। থ্যাংক ইউ চাটা করে খাওয়ানোর জন্য। আর তারপরে কি খাওয়াতে পারতাম না, ওর খাওয়ালে ছোটবেলা থেকে যেমন ওর আর জুডো চাই করতো, কিন্তু ওর পুরো ওই মানুষ করেছে খাওয়ানো ছোটবেলায় এই ঝিনুক দিয়ে ওই হাত পা ওর আমি কি করতাম বলো? খাওয়ানো, কিন্তু বাবু মিথ্যা কথা বলবো না, ছোটবেলা থেকে খাওয়ার কোনো তো এত গরম, তাই জন্য আমি আমার দাদার জামা পরে নিয়েছি। এটা দাদার জামা তো নাকি তোমার? আমার দাদার জামা পরেছি। এই যে এখন আশীর্বাদ করবো। আর আশীর্বাদ করলাম। মাকে তো আজকে খুব ভালো লাগছে। আমরা খুব ন্যাকামো করি মা আর মেয়ে মিলে, কিন্তু बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ ঠিক আছে? না না, এতে যদি কারো এতে যদি কারো খারাপ লাগে তো লাগবে, বাট আমি আর মা, আমার মাসিরা সবাই কিন্তু খুব নাটক মানে আমাকে কেমন লাগলো কিন্তু বললো না। আমরা সবাই কিন্তু খুব নাটক করি, এটা তোমাদের প্লিজ একটু টলারেট করতে হবে আমার ব্লগ দেখলে। আর এই যে হচ্ছে আমার মিমি, মানে সব মাসিরাই আমার সুন্দর দেখতে। সবাই আর কেক কাটবো। চল ও ব্লগ বানাবে তানিশা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো মেনুতে আজকে কি আছে বলো তো? মেনুতে আজকে আমার মনে নেই। মিক্স ভেজ উইথ পনির, হ্যাঁ চিকেন কষা, হ্যাঁ, রুমালি রুটি, পায়েস, চাটনি, স্যালাড, রসগোল্লা, স্যালাড। অনেক কিছুই আছে মেনুতে, তোমরা দেখতেই পেলে। আর এটা কি? এটা কি? এটা চিকেন। আচ্ছা, ওইটা চিকেন। দেখো আমি একটু সলিড পিস খেতে পছন্দ করি, যদি থাকে তো সলিড পিসই খাবো অবভিয়াসলি। দেখো A few moments later. আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। গাড়ি বুক করে নিয়েছি, কারণ এখন মোটামুটি 11:30 12টার মতন বাজতে যায়, হয়তো গাড়ি পাওয়া যেত না, তো তাই জন্য গাড়ি বুক করে যাচ্ছি। আর মা তো জামা ওখানে চেঞ্জ করে নিয়েছে, কারণ শাড়ি পরে কমফর্টেবল না মা, অ্যাকচুয়ালি মা জিন্স পরে সবসময়। তো কি বলবো, তোমরা তো পুরো ভিডিওটাতেই দেখতে পেলে যে আজকে আমরা কতটা মজা করেছি পুরো ফ্যামিলি। আজকে অনেক দিন পর একসাথে হলাম, আর যখন আমরা সবাই একসাথে হই খুব মজা হয়, আমরা খুব হইহুল্লো করি, ডান্স করি, আড্ডা দিই, অনেক গল্প হয়। তো মোটামুটি আজকের দিনটা খুব ভালো গেছে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।